হ্যালো গাইস, মাইসেলফ প্রীতম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। অবশ্য এই ভিডিওটা সরস্বতী পুজোর দিনকার, কিন্তু অনেক ব্যস্ততার কারণে এই ভিডিওটা দেওয়া হয়নি। বুঝতেই তো পারছো কেন দেওয়া হয়নি, কারণ আমার বাড়ির সামনে সরস্বতী পুজো, মূর্তি আনা থেকে শুরু করে সব কাজ আমাকেও করতে হয়েছে। তো চলো শুরু করা যাক আমাদের ভিডিও। আমরা এখন যাচ্ছি সরস্বতী প্রতিমার বিগ্রহটা আনতে। সামনের ভ্যানটা চালাচ্ছে আমার জ্যাঠাতো দাদা, আর বসে আছে আমার ভাই, আর এটা হচ্ছে একটা কাকা। ভ্যানে করেই আমরা প্রতিমাটা নিয়ে আসবো। এটা আমাদের পাড়ার পাশেই জাফরাবাদ গ্রামে এই প্রতিমাটা আমি বানাতে দিয়েছিলাম। দেখো গাইস কত সুন্দর। এই হচ্ছে আমাদের প্রতিমা, এটাকে আমরা নিয়ে যাব। দুজন মিলে প্রতিমাটাকে চেড়ে ভ্যানে বসাতে নিয়ে গেল, আর এইদিকে আমি ভিডিও করছি। ভিডিও করার পরে তার প্রতিমার টাকাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। মাকে নিয়ে আসার সময় যে আনন্দটা হয় সত্যি, তারপরে মাকে বিদায় দেওয়ার সময় এতটা কষ্ট হয় তা বলার নয়। এ হচ্ছে আমার কাকাতো ভাই, এও আমাদের সঙ্গে প্রতিমাটা পরে আনতে এসেছে। আসলে পুজোর আগের দিন রাত জেগে প্রতিমা আনা থেকে শুরু করে সব প্যান্ডেলের কাজ করা, এই একটা ইমোশন সত্যি বলার নয়। আমরা প্রথম সরস্বতী পুজো করেছি 2020-তে। 2020 থেকে টানা সরস্বতী পুজো হয়েই যাচ্ছে। এটা হচ্ছে 2026। এটা পুজোর দিন সকালবেলায় মাকে আসনে বসানোর পর মাকে এতটা সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। তা বলে বোঝানো নয়, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর মায়ের রূপ। আমাদের এই পাড়ায় আমাদের নিয়ে মোট 6খানা সরস্বতী পুজো হয়েছে। সেই 6খানার মধ্যে এই একটা সরস্বতী পুজোর মণ্ডপ। দেখো, এরা সবাই টুনি বল সাজাচ্ছে। ছোটবেলায় যখন আমরা সরস্বতী পুজো করতাম, এই ছোটোখাটো কাজগুলো যেন আমাদের কাছে একটা আনন্দের বন্যা বইয়ে দিত। এদেরকে দেখো গাইস, এরা কত আনন্দের সহিত কাজটা করছে। এই সব কাজেরও একটা উপকারিতা আছে। এই সব কাজ আমরা যদি একসাথে করি তাহলে খুব সুন্দরভাবে আমাদের বন্ধুত্বটা গভীর হয় এবং আরও বন্ডিংটা খুব শক্ত হয়। এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর, আর এটা হচ্ছে পাড়ার। পুজোর দিনই বেরিয়ে পড়েছিলাম আমরা ঠাকুর দেখতে। এই হচ্ছে আমার একটা বন্ধু। আমরা মোট 5জন গেছিলাম। মিলন মন্দিরের সামনে দাঁড়ালাম এবং সেখান থেকে আমরা হাঁটতে শুরু করলাম। প্রথমে ঢুকেছি পৌরসভা। পৌরসভার ঠাকুরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গাছ দিয়ে ডেকোরেশন করেছে এবং টুনি লাইট এই সেই দিয়ে খুব সুন্দর একটা প্রতিমা। দেখো কত সুন্দর। এই হচ্ছে আর একটা, এটা কোথায় জানি না, নামটা ভুলে গেছি, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে টুনি লাইট দিয়ে। ওই মণ্ডপে প্রচুর ভিড় থাকার কারণে পিক তুলতেই পারিনি। ওই প্রতিমাটা দেখার পরে বেরিয়ে পড়েছিলাম কাঞ্চনতলা যাওয়ার জন্য। কাঞ্চনতলায় খুব সুন্দরভাবে সরস্বতী পুজো হয় শুনেছি। অনেকে গার্লফ্রেন্ড নিয়ে বেরোয়, কিন্তু আমার এই বন্ধু দুটোকে দেখো, রোম্যান্স চলছে। বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম গাইস, তো একটু বাকচুদি তো চলতেই পারে, তাই না? কাঞ্চনতলা দেখার পর চলে এলাম লালপুরের দিকে। আর এরাকে দেখো, এরা কি যে দেখছে আর আমার দিকে, মানে ভিডিও করছি এটাও নাই। ও লক্ষ্যই করছে না যে আমি এদিকে ভিডিও করছি। আর এদের দেখো গাইস আবার শুরু করে দিয়েছে। এবার এদের মতলবটা কি তোমরা তো ভালোই বুঝতে পারছো কি। আমি আর এক্সপ্লেন করছি না। তারপরে চলে এসেছি আমরা নিজেদের পাড়ায়। এখানে ডান্স চলছে, মানে একাই নাচতে পারছে না তো, তাই সবাইকে ধরে টানাটানি করছে, মানে ও নাচা দিচ্ছে কিন্তু সবাই একাই নাচতে পারছে না, এই ব্যাপারটা। এটা হচ্ছে পুজোর পরের দিনের ভিডিও। সত্যি বলতে মা যখন আসে সত্যি এত চারিদিক এতটা আনন্দ থাকে, আর যখন চলে যায় তখন বিষাদের ছায়া। এই দেখো, এটা হচ্ছে একটা নতুন সদস্য, আর আরেকটা আছে, তো ওটাও অনেকদিন থেকে উঠে ঠাকুর। আর চারিদিকে এত বক্সের আওয়াজ, আর কি বলবো গাইস, দুর্গাপুজোর মতো একবারে সিচুয়েশন। তো ভিডিওটা লং করছে না, এটা হচ্ছে বিসর্জনের দিন ভিডিও করা হয়নি, খুব দুঃখিত তার জন্য। তাহলে আজকের জন্য এইটুকুই, পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে।